একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটছিলেন। পথিমধ্যে কিছু বদমাশ লোক ওনাকে সম্বোধন করে বলছেন, হে আবু বকর, শুনলাম তোমাদের নবী নাকি তোমাদেরকে প্রস্রাব পায়খানার নিয়মও শেখান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন শান্তভাবে গর্বের সহিত উত্তর দিলেন, হ্যাঁ, আমাদের নবী আমাদেরকে এগুলো শেখান। এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এমন একটি দিন নিয়ে এসেছেন যার কোনো কিছুই অবহেলিত নয়, বরং প্রত্যেকটা কাজ ইবাদত। আমাদের শরীয়তে আমরা যা কিছুই শরীয়তের নীতিমালা অনুযায়ী করে থাকি তখন সেটাই আমাদের জন্য ইবাদত হয়ে যায়। এবং ইসতিনজার শিক্ষা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে ইসতিনজার শিক্ষা দিতেন এবং এটাও বলতেন এটা যে কোনো লজ্জার বিষয় না, বরং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন যে আমি তোমাদের কাছে বাবার মতো। বাবার দায়িত্ব যেমন প্রত্যেকটা জিনিস সন্তানের জন্য শেখানো, তার উপকারের জন্য, ঠিক তেমনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনে আমরা যেন সঠিকভাবে বাঁচতে পারি, সঠিকভাবে জীবনযাপন করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অনুযায়ী, সেভাবে আমাদেরকে পদ্ধতি শিখিয়ে গেছেন। ইসতিনজা আমাদের দিনে অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদতের অংশ, যে ইবাদত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আলাদাভাবে শিখিয়েছেন। কিভাবে ঢুকতে হবে, কিভাবে বাইরে হতে হবে, কি ব্যবহার করতে হবে, কিভাবে বসতে হবে, অল এভরিথিং। এবং ইনশাল্লাহ আজকে আমরা তা জানবো এই ভিডিও থেকে। আমরা চেষ্টা করব এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদেরকে ধাপে ধাপে ইসতিনজা কেন্দ্রিক প্রত্যেকটা বিষয়কে সহজভাবে তুলে ধরতে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। ইসতিনজা সম্বন্ধে জানতে হলে প্রথমেই যেটা আমাদেরকে জানতে হয়, শিখতে হয়, সেটা হচ্ছে ইসতিনজা আসলে কি, ইসতিনজা কাকে বলে। প্রথমে আমাদেরকে জানতে হবে ইসতিনজা কি। ইসতিনজা একটা ফার্সি শব্দ যার আরবি শব্দ হচ্ছে ইস্তিনজা। পরিভাষায় বলা যায় ইস্তিনজা হচ্ছে শরীয়ত নির্দেশিত সুন্নতি পন্থায় প্রস্রাব এবং পায়খানা থেকে পবিত্র হওয়া, অথবা ইস্তিনজা হলো মলদ্বারের বহির্গত জড়িত মল এবং মূত্রনালীর অগ্রভাগে যে নাপাকি আছে তা থেকে সুন্নতি পন্থায় পবিত্রতা হাসিল করাকে ইস্তিনজা বলে। ইস্তিনজা আবার দুই প্রকার, ছোট ইস্তিনজা এবং বড় ইস্তিনজা। প্রস্রাবকে বলা হয় ছোট ইস্তিনজা এবং পায়খানাকে বলা হয় বড় ইস্তিনজা। আমাদের যখন প্রস্রাব বা পায়খানার হাজত হবে তখন অবশ্যই আমাদেরকে টয়লেট খুঁজে নিতে হবে। যদি আমরা টয়লেট না পাই তাহলে অবশ্যই আমরা কোনো ঝোপঝাড়ের আশ্রয় নেব। তবে আমরা সতর্ক থাকব, আমরা যে সমস্ত স্থানে ইস্তিনজা করব না, এটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমরা মসজিদ মাদ্রাসার আঙ্গিনায় ইস্তিনজা করব না, এবং বিশেষ করে আমরা কোনো ফলবান ছায়াদার গাছের নিচে ইস্তিনজা করব না। কোনো ফলবান গাছের নিচে এই কারণে ইস্তিনজা করব না, মলমূত্রের মাঝে যদি ওই ফলটুকু পড়ে তাহলে তা খাওয়ার অযোগ্য হয়ে যাবে। আর কোনো ছায়াদার গাছের নিচে ইস্তিনজা করব না এই কারণে, মলমূত্রের গন্ধের কারণে ওই স্থানে কেউ বিশ্রাম নিতে পারবে না। আমরা অজু ও গোসলের স্থানে ইস্তিনজা করব না, দাঁড়িয়া বা হাঁটিয়া, শুয়ে বা বিছানায় এবং বিনা উজুরে কোনো পানিতেও ইস্তিনজা করব না। এগুলো কিতাবের মধ্যে নিষেধ করা হয়েছে। এবং আমরা কোনো গর্তের মধ্যে পর্যন্ত ইস্তিনজা করব না। এখানে বিশেষভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কতা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে পর্যন্ত একজন জিন হত্যা করে ফেলছে শুধুমাত্র এই জন্য যে তিনি গর্তের মধ্যে ইস্তিনজা করছেন। মূলত গর্তের মধ্যে ছিল জিনেরা, আর সে ইস্তিনজা করার কারণে, সেখানে প্রস্রাব করার কারণে এগুলো বেরিয়ে এসে ওনার উপর আক্রমণ করে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে আমাদেরকে সতর্ক করেছেন আমরা যেন গর্তের মধ্যে ইস্তিনজা না করি। এবং শুধু তাই না, এই গর্তের মধ্যে বিষধর সাপ বিচ্ছু থাকতে পারে, আর আপনি যদি সেখানে ইস্তিনজা করেন তথা প্রস্রাব করেন, এগুলো বেরিয়ে এসে আপনার উপর আক্রমণ করতে পারে প্রস্রাবের তেজস্ক্রিয়ার কারণে। স্থান নির্ধারণ হয়ে গেলে আমরা দিক সম্বন্ধে সচেতন হব। আমরা যে সমস্ত দিকে মুখ করে অথবা পিঠ করে ইস্তিনজা করব না তা নিয়ে আলোচনা করছি। আমরা বিশেষ করে কাবার দিকে মুখ করে এবং কাবার দিকে পিঠ করে ইস্তিনজা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ আছে কাবার সমানার্থে, কেননা আমরা বিশেষ কিছু ইবাদত কাবামুখী হয়ে করে থাকি। এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা চন্দ্র এবং সূর্যের দিকে মুখ করে ইস্তিনজা করব না। এখানে সতর্কতা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এতে করে আমাদের শরীর অসুস্থ হতে পারে। আমরা জনসম্মুখের দিকে মুখ করে ইস্তিনজা করব না, কেননা জনসম্মুখের দিকে মুখ করার মাধ্যমে আমাদের নির্লজ্জতা, বেহায়াপনা এবং লজ্জা না থাকা প্রকাশ পায়। আর আপনি যত বেশি লজ্জাহীনভাবে কাজ করবেন, নির্লজ্জ কাজ করবেন, তত আপনার ঈমান কমে যাবে। কেননা লজ্জার সাথে ঈমান এটা ওতপ্রোতভাবে জড়িত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জাই হচ্ছে ঈমান, আর ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, লজ্জা নেই তার। এবং আমরা প্রবল বাতাসের দিকে মুখ করে ইস্তেঞ্জা করব না। প্রবল বাতাসের দিকে, মানে বাতাস এভাবে ছুটছে, আপনি বাতাসের মুখোমুখি প্রস্রাব পায়খানা করতে পারবেন না, বরং আপনি বিপরীত দিক থেকে বা অন্য কোনো দিক থেকে, যেখানে সমস্যা হবে না ওদিক থেকে আপনাকে ইস্তেঞ্জার কাজ করতে হবে। এবং এখানেও একটা সতর্কতা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের মধ্যে সব থেকে বেশি আযাব হয় দুইটা কারণে। এক, গীবত, তথা একজন মানুষের পিঠ পিছনে এমন কোন কথা বলা যেটা সে চায় না প্রকাশ্যে বলা হোক, সেটি গীবত। সেটা করা যাবে না, এটা বান্দার হক নষ্ট করা হয়। এবং এই গীবতের অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না বলে ওয়াদা করেছেন। এটা বান্দার হক, আর বান্দার হকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই কেয়ারফুল। আর দ্বিতীয়ত হচ্ছে প্রস্রাবের ছিটা থেকে না বাঁচা, অর্থাৎ এই যে ছোট ইস্তেঞ্জা প্রস্রাব আছে, এটা থেকে সঠিকভাবে পবিত্রতা হাসিল না করার জন্য। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি আমরা এই সম্পূর্ণ ইস্তেঞ্জাটুকু করতাম, তাহলে কোথাও আমাদের ত্রুটি হতো না। এমনকি ওই যে সাহাবীকে জিন হত্যা করে ফেলছে, এটাও ঘটতো না। ইস্তেঞ্জা করার সময় ঢিলা কুলুক ব্যবহার করা সুন্নতে মুআক্কাদা। আমরা অবশ্যই ঢিলা কুলুক করার জন্য চেষ্টা করব। আগে খুব ভালো করে আমাদের নাপাকিকে স্পর্শ না করে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমরা তারপর পানি দ্বারা শৌচের কাজ করব। এখন আমরা কি দ্বারা ঢিলা কুলুকের কাজ করতে পারবো, কি দ্বারা ঢিলা কুলুক করতে পারবো তা আমি বলছি। যেমন আমরা মাটি দ্বারা ঢিলা কুলুক করব। এই মাটি সবচেয়ে বেশি অ্যান্টিসেপটিক, যেটা কিনা কুকুরের জীবাণুর চাইতে শক্তিশালী জীবাণুকে প্রতিরোধ করার সক্ষমতা রাখে। এবং আমরা পানি চষে এমন ইট, পাথর, বালি এগুলো দ্বারাও ঢিলা কুলুকের কাজ করতে পারবো। অথবা দর্জি দোকানের যে কাটা কাপড় থাকে, ওয়াইস্টেজ ফেব্রিক থাকে, এটাও ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। তবে আমরা অবশ্যই সতর্ক থাকব, আমরা যে সমস্ত জিনিস দ্বারা ঢিলা কুলুকের কাজ করতে পারবো না, যেমন আমরা হাড্ডি, কাঁচ, কয়লা, চুন, চুল, গাছের কাঁচা পাতা, শুকনো গোবর, খাদ্যদ্রব্য, লিখিত কাগজ, ধার বিশিষ্ট কাঠ, এই সমস্ত জিনিস দ্বারা ঢিলা কুলুকের কাজ করতে পারবো না। এবং আমরা বিশেষ করে হাড্ডি দ্বারা ঢিলা কুলুকের কাজ করবো না। কেন? কারণ এটা জিনেদের খাবার, এবং কয়লাও জিনেদের পশুদের খাবার। এখন আমি এক্সপ্লেন করব আমরা কিভাবে সুন্নতি পন্থায় ইস্তেঞ্জাগারে প্রবেশ করব। যেহেতু আমি ইস্তেঞ্জাগারে প্রবেশ করব, তার আগে আমি সতর্ক হয়ে নিব যে সমস্ত জিনিস সাথে নিয়ে ইস্তেঞ্জাগারে ঢোকা নিষেধ রয়েছে, ঢুকতে পারবো না। যেমন আমরা কোরআনের কোনো আয়াত, লিখিত কাগজ অথবা আমাদের হাতে, গলায়, মাথায় যদি এমন কোনো কিছু থাকে, আল্লাহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে বা কোরআনের কোনো আয়াত লেখা আছে, তো সেটাও সম্ভব হলে ঢেকে নয়তো খুলে আমাদেরকে ওয়াশরুমে প্রবেশ করতে হবে। এবং ঢোকার আগে আমরা অবশ্যই জুতা পরিধান করে নেব এবং মাথা ঢেকে নেব, এটা সুন্নাহ। এরপর আমরা ইস্তেঞ্জাগারে প্রবেশ করব। তবে ইস্তেঞ্জাগারে প্রবেশের পূর্বে ইস্তেঞ্জাগারের প্রবেশের দোয়াটা পড়া জরুরি। দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়া অনেক গুরুত্বপূর্ণ আমার ভাইয়েরা এবং বোনেরা। এখানে আমরা বলছি বিসমিল্লাহি, আল্লাহর নামে, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই দুষ্টু নরনারীর জিনের কুদৃষ্টি থেকে। এবং দুনিয়াতে সবচাইতে বেশি খারাপ কুদৃষ্টি হচ্ছে জিনেদের কুদৃষ্টি। এই জিনদের কুদৃষ্টির ফলে মা বোনদের পেটের বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে যায়। এই কুদৃষ্টির ফলে মা বোনদের লজ্জাস্থান কেন্দ্রিক বিভিন্ন সমস্যা তৈরি হয়, তদুরূপ পুরুষদেরকেও। তাই আমাদেরকে এ ব্যাপারে খুবই কেয়ারফুলি সতর্ক থাকতে হবে এবং দোয়া পড়ে নিতে হবে। তারপর আমরা টয়লেটে প্রবেশ করব। আমরা বাম পা দ্বারা টয়লেটে প্রবেশ করব। টয়লেটে প্রবেশ করার পর আমরা যে সমস্ত কাজ করব না, যেমন আমরা কোনো কথা বলবো না, মুখে উচ্চারণ করে জিকির করব না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো না, হাঁচির জবাবে ইয়ারহামুকুমুল্লাহ বলবো না, এবং আমরা আজানের জবাব দেব না, বিনা কারণে গলা খাকড় দেব না। এই সমস্ত কাজগুলো আমরা টয়লেটে বসে করব না। এবং বিশেষ করে আমরা একেবারে উলঙ্গ হয়ে টয়লেটে অবস্থান করব না, বরং আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমাদের কাপড় উন্মুক্ত করে টয়লেটে বসবো। ছোট ইস্তেঞ্জার ক্ষেত্রে যখন আমরা ছোট ইস্তেঞ্জার কাজ করব, তখন আমরা উভয় পায়ের পাতার উপর ভর দিয়ে বসবো। এতে করে আমাদের প্রস্রাবটুকু অতি সহজে নির্গত হয়ে যাবে। এবং যদি আমরা উন্মুক্ত স্থানে প্রস্রাব করি, তাহলে আমরা এমন স্থান বেছে নেব যেখান থেকে প্রস্রাবটুকু সঠিকভাবে নিচের দিকে গড়িয়ে যাবে। আরেকটা ব্যাপার জানা খুবই জরুরি, আর সেটা হচ্ছে যদি আমরা উন্মুক্ত স্থানে ইস্তেঞ্জা করি,
তাহলে আমাদেরকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, যখন আমরা কাপড় খুলবো তার আগেই আমাদেরকে দোয়া পড়ে নিতে হবে। যে দোয়াটা আমি একটু আগে বলছিলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা পড়ে নিয়ে তারপর আমরা লজ্জাস্থান উন্মুক্ত করব, নয়তো শয়তান জিনের কুদৃষ্টি পড়বে আমাদের উপর। তো তারপর আমাদের প্রস্রাব ভালোভাবে নির্গত হওয়ার জন্য আমরা প্রয়োজন অনুসারে গলা খাকুর দিতে পারি, অথবা আমরা পায়ে পায়ে কাওড়া দিতে পারি। যদি সম্ভব হয়, কারো যদি খুব বেশি সমস্যা থাকে ক্লিয়ার হওয়ার জন্য, তো সেক্ষেত্রে যদি ওয়াশরুমের ভিতরে হাঁটা চলার সংক্ষিপ্ত জায়গা থাকে তাহলে সেখানে একটু হাঁটা চালা করে নিতে পারি। অথবা কারো যদি তার চাইতেও বেশি সমস্যা থাকে তাহলে গাভীর দুধ দোহানে আমাদের লজ্জাস্থানকে কয়েকবার টান দিয়ে নিতে পারি বাম হাত দ্বারা। এবং এই প্রস্রাব ক্লিয়ার হওয়াটা খুবই জরুরি, কেননা আপনি কোনো রকম প্রস্রাব করলেন, তারপর উঠে চলে গেলেন এবং রুকুতে গেলেন, তখন কি হলো, আপনার প্রস্রাব বের হয়ে গেল, এতে করে আপনার নামাজ গেল, কাপড় গেল, সব শেষ। কিসের কারণে? আপনার আমার অসতর্কতার জন্য। উচিত ছিল কি, আপনি প্রস্রাব করবেন, ভালো কথা, তারপর প্রস্রাব ক্লিয়ার হওয়ার জন্য এই কাজগুলো, যাকে কিনা অ্যাস্তেব্রা বলা হয়, তো এই অ্যাস্তেব্রার কাজটুকু করতে পারেন। যদি না করেন তাহলে সেটা তো বললামই কি বিপদ হতে পারে। অথবা রুকুতে না গেলেন, আপনি প্রস্রাব করলেন কিন্তু কিছু দূর যাওয়ার পরে প্রস্রাব নির্গত হয়ে গেল। আর প্রস্রাবের ক্ষেত্রে একটা ঢিলেই যথেষ্ট। ছোট ইস্তেঞ্জা প্রস্রাবের মধ্যে রয়েছে 2টা ফরজ এবং 2টা ওয়াজিব। প্রথম ফরজ হচ্ছে চেষ্টা করিয়া ভিতর থেকে প্রস্রাব বাহির করা, এটা ফরজ। আর দ্বিতীয় ফরজ হচ্ছে খাতনার জায়গা থেকে যদি 1 দিরহামের চাইতে বেশি পরিমাণ স্থানে প্রস্রাবটুকু লেগে থাকে প্রস্রাব করার সময়, তাহলে ঢিলা করে নেওয়ার পর শৌচ করা ফরজ। আমার ভিতর থেকে আর প্রস্রাব বাহির হবে না এরকম নিশ্চিত হওয়া ওয়াজিব। প্রস্রাবটুকু যদি শুধুমাত্র 1 দিরহাম সমপরিমাণ স্থানে লেগে থাকে তাহলে ঢিলা করে নেওয়ার পর শৌচ করা আমাদের জন্য ওয়াজিব। আর যদি 1 দিরহামের চাইতে কম স্থানে লাগে তাহলে ঢিলার পর সেটা শৌচ করা আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা। আর যদি প্রস্রাবটুকু কোথাও না লাগে তাহলে ঢিলা করে নেওয়ার পর শৌচ করা মুস্তাহাব বা সুন্নতে জায়েদা। এখন আমি আলোচনা করছি বড় ইস্তেঞ্জা পায়খানা সম্বন্ধে। বড় ইস্তেঞ্জার জন্য যখন আমরা টয়লেটে প্রবেশ করব তখন আমরা 4টা ঢিলা সাথে নিয়ে টয়লেটে প্রবেশ করব। এর মধ্যে একটাকে আমরা মূত্রধারে ব্যবহার করব আর 3টাকে আমরা মলদ্বারে ব্যবহার করব। তো তারপর আমরা আমাদের প্রয়োজন অনুসারে কাপড় আস্তে আস্তে উন্মুক্ত করে টয়লেটে বসবো। কিভাবে বসবো? যখন আমরা বড় ইস্তেঞ্জা পায়খানার কাজ করব তখন আমরা বাম পায়ের পাতার উপর ভর দিয়ে টয়লেটে অবস্থান করব। এর ফলে আমাদের পায়খানাটুকু অতি সহজে নির্গত হয়ে যাবে, এমনটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং কিতাবে পাওয়া যায়। এইভাবে বসাই হচ্ছে সুন্নাহ। তো তারপর আমরা তাড়াতাড়ি করে আমাদের টয়লেটের কাজটুকু সেরে নেব। কেন তাড়াতাড়ি করব? এর ফলে আমাদের বিভিন্ন প্রকার রোগ তৈরি হতে পারে, যেমন অশ্ব গ্যাস রোগ এখান থেকে উৎপত্তি হয়। আমাদের হার্ট কেন্দ্রিক অনেক রোগের সূচনা হয় এই টয়লেটে বেশিক্ষণ অবস্থান থেকে। তাই আমরা খুব তাড়াতাড়ি আমাদের কাজ সেরে টয়লেট থেকে বের হয়ে যাব। তো তারপর আমাদের পায়খানা করা শেষ হয়ে গেলে আমরা ঢিলা কোলকের কাজ করে নেব। এখন আমরা কিভাবে এই 3টা ঢিলাকে সঠিকভাবে মলদ্বার ব্যবহার করব তা নিয়ে বলছি। গরমকালে প্রথম ঢিলাটা সামনে থেকে পিছনে, তারপর ঢিলাটা পিছন থেকে সামনে, তারপরে ঢিলাটা সামনে থেকে পিছনে। আর শীতকালের বিপরীত, শীতকালে প্রথম ঢিলাটা পিছন থেকে সামনে, তারপরে ঢিলাটা সামনে থেকে পিছনে, তারপর ঢিলাটা পিছন থেকে সামনে। এইভাবে ব্যবহার করব। এভাবে ব্যবহার করা উত্তম এবং এটা আমাদের জন্য নিরাপদ। কেমন নিরাপদ? গরমকালে পুরুষের অন্ডকোষ ঝুলে যায়, আর যদি সেটা আমরা এইভাবে ব্যবহার করতে যাই তাহলে অসতর্কতাবশত যদি কোনো সময় আমাদের আবার অন্ডকোষের মধ্যে লেগে যায় তখন সেটা কি হবে? তখন সেটা ধোয়া আবার আমাদের উপর ফরজ হয়ে যাবে। তাই এখানে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এবং বিশেষ করে আমরা আমাদের ঢিলাকুলুকের বস্তুর ক্ষেত্রে এটা মাথায় রাখবো, যদি আমার ঢিলাকুলুকের বস্তুটা কোনো মাটি হয় তাহলে উসকুত আর যিকরিল্লাহ বলে সেটা ঠুকুর দিয়ে নেব। যদি সেটা কাপড় হয় তাহলে কষলে নেব এবং দোয়াটুকু পরব। এবং যদি সেটা টয়লেট পেপার হয় তাহলে দোয়াটুকু পরে ফু দিয়ে নেব। এটার অর্থ হচ্ছে, হে বস্তু, তুমি আল্লাহর স্মরণ থেকে কিছুক্ষণের জন্য বিরত থাকো, তথা আমি তোমাকে নাপাকির কাজে ব্যবহার করছি বা করব। তারপর এটা বলে নিয়ে আমরা এই বস্তু দ্বারা ঢিলাকুলুকের কাজ করব। কেননা প্রত্যেকটা বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে। অর্থাৎ আমরা আয়াতুল কুরসির মধ্যেও পাই লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। তো তারপর আমাদের ঠিলাকুলুকের কাজ শেষ হওয়ার পরে আমরা শৌচের কাজ করে নেব। পুরুষ 3 আঙ্গুল দ্বারা শৌচের কাজ করতে পারবেন, যেমন কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, এই 3 আঙ্গুল দ্বারাই করতে পারবেন। তবে পুরুষের জন্য উত্তম হচ্ছে সবচেয়ে কম আঙ্গুল দ্বারা শৌচের কাজ করা। 2টা দিয়ে করতে পারে অথবা কমপক্ষে 1টা দিয়ে করতে পারে, এবং কমপক্ষে 1টার ক্ষেত্রে উত্তম হচ্ছে পুরুষের জন্য এই যে কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা আঙ্গুলি আছে, মধ্যমা আঙ্গুলের প্যাড দ্বারা শৌচের কাজ করা। পুরুষ আড়াআড়ি কিংবা সোজাসুজি যে কোনোভাবেই শৌচের কাজ করতে পারবে, কোনো সমস্যা নেই। তারপর আমরা ততক্ষণ পর্যন্ত শৌচের কাজ করব যতক্ষণ না আমাদের মলদ্বারের পিছলি ভাব কেটে না যায়, অথবা আমাদের হাতেই একটা খসখসা ভাব চলে না আসে। শৌচের কাজের পরে আমাদের মলদ্বারের মধ্যে যে পানিটুকু লেগে থাকে সেটা নাপাক নয়, সেটাকে বলা হয় মুস্তামাল পানি তথা ব্যবহৃত পানি। সেটা যদি আমি কোনো আলাদা কাপড়, টিস্যু দিয়ে মুছে নেই তাহলে মুস্তাবসাব পাবো। এখন আমি আলোচনা করছি মা বোনেরা কীভাবে এস্তেঞ্জার কাজ করবেন। পুরুষ যেভাবে দিক স্থান বেছে নিয়েছেন, মা বোনেরাও অনুরূপ দিক স্থান বেছে নেবেন। তবে শুধুমাত্র মা বোনদের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে, ছোট এস্তেঞ্জা প্রস্রাবের ক্ষেত্রে পুরুষ একটা ঢিলা নিয়েছেন, মা বোনদেরকে কোনো ঢিলাই নিতে হবে না। ওনারা প্রস্রাব কেরা শেষ হলে তলপেটে কয়েকবার চাপ দিয়ে নিলেই হবে। তবে এখানে সতর্কতা, যদি ওনারা গর্ভবতী অবস্থায় থাকেন তাহলে এই কাজটুকু করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের জন্য সহজ করে দিয়েছেন, তখন ওনারা এটা না করলেও চলবে। তবে বড় এস্তেঞ্জার ক্ষেত্রে পুরুষ যেভাবে 3টা ঢিলা নিয়েছেন ওনারাও 3টা ঢিলা নেবেন। তবে পুরুষের ক্ষেত্রে যেমন গরমকাল এবং শীতকাল বাঁচতে হয়েছে, মা বোনদের ক্ষেত্রে এটা বাঁচতে হবে না। ওনারা সব সময় সামনে থেকে পিছনে এবং সামনে থেকে পিছনে ব্যবহার করতে পারেন। অথবা কোনো পুরুষও যদি চায় যে সব সময় সামনে থেকে পিছনে এবং সামনে থেকে পিছনে ব্যবহার করবে, তবে কোনো সমস্যা হবে না। তবে শৌচের ক্ষেত্রে মা বোনদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে ওনারা সব সময় আড়াআড়িভাবে শৌচের কাজ করতে হবে, আড়াআড়ি, সোজাসুজি করতে পারবে না, এটা ওনাদের জন্য নিষেধ রয়েছে। এবং পুরুষের জন্য উত্তম ছিল সবচেয়ে কম আঙ্গুল দ্বারা শৌচের কাজ করা। এক্ষেত্রে মা বোনদের জন্য উত্তম হচ্ছে সবচেয়ে বেশি আঙ্গুল দ্বারা শৌচের কাজ করা, অর্থাৎ 3টার সীমাবদ্ধতা। যেমন পুরুষ 1টা আঙ্গুল দ্বারা শৌচের কাজ করা উত্তম ছিল, মা বোনদের জন্য উত্তম হচ্ছে 2টা কিংবা 3টা দিয়ে করা। তবে ওনারা অবশ্যই 1 আঙ্গুল দ্বারা শৌচের কাজ করতে পারবেন না, এটা ওনাদের উপর নিষেধ রয়েছে। ওনারা কমপক্ষে 2টা আঙ্গুল কিংবা 3টা আঙ্গুল এ দ্বারা শৌচের কাজ করতে হবে। এবং মা বোনেরা অবশ্যই তাদের উভয় পা সতর্কতার জন্য ধুয়ে নেবেন। তো তারপর আমাদের এস্তেঞ্জার কাজ শেষ হয়ে গেলে আমরা আমাদের হাতকে মাটি দ্বারা ঘষে ধুয়ে নেব। এক্ষেত্রে মাটি সবচেয়ে বেশি নিরাপদ এবং অ্যান্টিসেপটিক, তাই চেষ্টা করব যদি সম্ভব হয় মাটি দ্বারা ধোয়ার জন্য। যদি আমরা মাটি না পাই তো সেক্ষেত্রে আমরা সাবান ব্যবহার করতে পারি, অথবা এটাও যদি সম্ভব না হয় পাথর বালি দ্বারা আমরা আমাদের হাতকে ধুয়ে নিতে পারি। এবং তারপর যথারীতি আমরা টয়লেট থেকে বের হয়ে যাব। এখন কিভাবে আমরা সুন্নতি পন্থায় বের হব? আমরা বাম পা দ্বারা টয়লেটে প্রবেশ করেছিলাম এবং দোয়া পড়ে নিয়েছিলাম। আমরা যখন বের হব তখন আমরা ডান পা দ্বারা বের হব এবং দোয়া পড়ে নেব। বের হওয়ার পরে দোয়াটুকু হচ্ছে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযহা ওয়া আফানি, অর্থাৎ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, এবং আলহামদুলিল্লাহ আপনার শুকরিয়া যে আপনি আমার ভিতর থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে আমাকে প্রশান্তি দিলেন। কি চমৎকার দোয়া! প্রথমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, গুফরানাকা। তো এইখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চাইছেন কেন? আমরা তো জানি কোনো ভুল করলে ক্ষমা চাইতে হয়, এখানেও যে তিনি কোনো ভুল করেননি। তো তিনি কেন ক্ষমা চাইছেন সেটার ব্যাখ্যাও তিনি দিচ্ছেন। তিনি বলছেন যে আমি সব সময় ইস্তেগফাররত থাকি, এই যে সময়টা আমি ইস্তেগফার করতে পারিনি সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আলহামদুলিল্লাহ তিনি আমার ভেতর থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে আমাকে প্রশান্তি দিলেন। এটা এমন কষ্টকর বস্তু সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার খুব বেশি চেপেছে কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন না সেটা সারার মতো, অথবা আপনার শরীর অসুস্থ থাকার জন্য আপনি কয়েকদিন হয়ে গেছে এটা ঠিকভাবে সারতে পারতেছেন না, তখন বুঝবেন এটা কত কষ্টদায়ক বস্তু। এবং আলহামদুলিল্লাহ আপনি যে এত সুন্দরভাবে এটা সমাপ্ত করতে পারছেন, তো সেজন্য আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করা উচিত। এবং তারপরে আমাদের জন্য উত্তম হচ্ছে ওযু করে নেওয়া। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন যেন আমরা ওযু করি, যদিও সেটা বাধ্যতামূলক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 6 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, যখন তোমরা টয়লেট থেকে বের হবা তখন ওযু করে নিও।
এটা উৎসাহের জন্য বলেছেন, এটা বাধ্যতামূলক বিধান না। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ইচ্ছে রয়েছে আমরা প্রত্যেকটা বিষয়কে এভাবে সংক্ষিপ্ত আকারে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য চেষ্টা করব। আমাদের পাশেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।